হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন একটি রেসিপি। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ব্লগ ভিডিও। তো বাজার থেকে আমি কি আনলাম সেগুলো আমি শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়াম লাইফস্টাইলে সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এখানে আমি বাজার থেকে কিছু শাকসবজি নিয়ে আসছি। এখানে হচ্ছে পুঁই শাক, শসা আর দেশি চাল কুমড়া, অনেকেই চালি কুমড়া বলে, অনেকেই চাল কুমড়া বলে। তো এখন আমি বাজারগুলোকে বের করে একটা থালির মধ্যে নিয়ে নিলাম। কি আনছি আপনাদের মাঝে আজকে দেখাবো। তো তাজা তাজা শাকসবজি কিন্তু ভালো লাগে। তো এখানে আমি আলু নিয়ে আসলাম, তারপরে হচ্ছে চিংড়ি মাছ আনছি, পাবদা মাছ নিয়ে আসলাম, সেগুলোও আপনাদের মাঝে দেখাইতেছি। এখানে হচ্ছে আধা কেজি লটিয়া মাছ। তো আমার কাছে বেশি ভালো লাগে লটিয়া মাছ রান্না করলে, বোনা করে খেলে গরম ভাতের সাথে। তো আজকের ভিডিও আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার ভিডিওটি, কেউ স্কিপ করবেন না। তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশন অল করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে যায়। তো আজকে আমার ভিডিও দিতে দেরি হয়ে গেল, তো আপনারা আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমি আছি। তো এখানে আমি বাজারগুলোকে গুছিয়ে রাখতেছি। এখন আমি চিংড়ি মাছগুলোকে কুটে নিব। এদিকে হচ্ছে লটিয়া মাছ, এগুলোকে আমি আজকে রান্না করব, আপনাদের মাঝে দেখাবো। তো আমি এখানে আজকে রান্না করব দুটি রেসিপি। পুঁই শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ ভাজি করব, তারপরে হচ্ছে লটিয়া মাছ বোনা করব। তো কার পছন্দ? তো আমার তো ভীষণ পছন্দ, গরম ভাত দিয়ে লেবু দিয়ে খেতে কিন্তু অসাধারণ। তো এখানে পুঁই শাক কুটে নিলাম, একটা আলু কুচি করে দিলাম। সব কিছু আমার একদম রেডি হয়ে গেছে রান্না করার জন্য দুপুরের। তো আমি কিন্তু সব কিছু আগে থেকে রেডি করে পরিপাটি করে রান্নার জন্য বসি। তো আমার সব কিছু রেডি, এখন আমি চলে আসলাম রান্নাতে। এদিকে আমি পাতিল বসাই দিয়েছি, এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও কিন্তু তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে যাতে চিংড়ি মাছের গন্ধটা না থাকে, সেজন্য আমি চিংড়ি মাছটাও ভেজে নিলাম। তো দেখুন এখানে সব কিছু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব অল্প সামান্য পরিমাণে আমি হলুদ গুঁড়া দিয়ে দিব যাতে কালারটা সুন্দর থাকে। তো এখানে আমি পুঁই শাকগুলো দিয়ে দিলাম। তো পুঁই শাক আমার খুব ফেভারিট। তো আমাদের বাসায় অনেকেই পছন্দ করে না, আমার হাজব্যান্ড খায় না, তো আমার তো খুব ভালো লাগে, সেজন্য আমার জন্য আমি মাঝে মাঝে পুঁই শাক নিয়ে আসি। তো পুঁই শাকে কিন্তু অনেক গুণাগুণ আছে, সেটা বলে বোঝাতে পারবো না। তো অনেকেই পছন্দ করে না, অনেকেই পছন্দ করে। তো পুঁই শাকের পুষ্টিগুণ অনেক, আপনারাও বাসায় ট্রাই করবেন। এভাবে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন, পুঁই শাক দিয়ে, আবার হচ্ছে মসুর ডাল দিয়েও রান্না করলে আরও বেশি ভালো লাগে। তো সাথে তো মরিচ হলে আরও বেশি ভালো লাগে। তো মাশাআল্লাহ, আমার শাক ভাজিটা প্রায় শেষের দিকে। শাক থেকে কিন্তু পরিমাণ মতো একটু পানি বের হয়ে যায়, সেজন্য আমি কিন্তু পানি অ্যাড করি না। আমি কিন্তু এটা শুকনা ভেজে নিব। আমি কিন্তু শুকনায় ভেজে নিব, যেহেতু বাসার মধ্যে ছেলেমেয়েরা তেমন খায় না, সেজন্য আমি আমার জন্য ভাজি করতেছি। না হলে কিন্তু রান্না করলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, আমার শাক ভাজা হয়ে গেছে, একদম শুকাই ফেলছি আমি। বেশি করে তেল রসুন দিয়ে এটা কিন্তু ভাজি করলে অনেক ভালো লাগে। তো যারা খেতে চান না তারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এর স্বাদ কেমন। এদিকে আমার শাক হয়ে গেছে, আমি নামিয়ে ফেললাম। এখন আবার আরেকটা পাতিল বসাই দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম আমি সয়াবিন তেল, এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা পেঁয়াজ রসুন বাটা। এখন আমি ভালো করে কষিয়ে নিব।
তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ, রাঁধুনি মশলা 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব 5 মিনিটের জন্য। তো ফিরে আসলাম, 5 মিনিট শেষ হয়ে গেছে। এখন আমি লটিয়া মাছ দিয়ে দিলাম। তো মাছটা কিন্তু আমি শুকনাই ভুনা করব। এর আগের বারও আমি আমার আগের ভিডিওতে দেওয়া আছে লটিয়া মাছ আমি হাতে মাখিয়ে রান্না করছি, মাশাআল্লাহ ওটা অনেক ভালো লাগে। এই মাছ কিন্তু যেভাবে রান্না করা যায় অনেক ভালো লাগে, মাখিয়েও রান্না করতে পারেন, আবার এভাবে কষিয়েও রান্না করতে পারেন, আবার লটিয়া মাছের ফ্রাই তো আরও বেশি ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, আমার লটিয়া মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি ঢাকনি দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য এটাকে জাল করে নিব। এখন উপর দিয়ে আমি ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। তো এখন দিয়ে ভালোভাবে এটাকে আরেকটু জাল করে নিব। লটিয়া মাছ বেশি সময় লাগে না, এটা অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তারপরে আমি মাখা করে রান্না করেছি, আমার কাছে ভীষণ পছন্দের একটা খাবার। তো আজকে আমার ফেভারিট খাবার আপনাদের মাঝে শেয়ার করলাম বন্ধুরা। তো আজকের ভিডিও আপনাদের মাঝে কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, প্রতিদিন আমার ভিডিওগুলো দেখবেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আশা করি আমিও আপনাদের জন্য দোয়া করি, সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লাহ। তো আমরা একে অপরের পাশে থাকব, সবাই এভাবে এগিয়ে যাব। তো এখন আমার রেসিপিগুলো হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নেব, আপনাদের মাঝে দেখাবো বন্ধুরা। তো এদিকে আমি প্লেটে করে শাক নিয়ে নিলাম, আবার নিয়ে নিলাম আরেকটি প্লেটে করে আমি লটিয়া মাছ রেডি করে আপনাদের মাঝে পরিবেশন করে দেখালাম বন্ধুরা। দেখুন আজকের রেসিপি আপনাদের আশা করি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন, নিজের খেয়াল রাখবেন, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। তো আমি আবার অন্য একটি রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ। তো আমি এখন বিদায় নিয়ে নিব, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।